কারণ কোনো সুদখোরকে আল্লাহ পাক জান্নাতে নিবে না, কোনো ঘুষখোরকে আল্লাহ পাক জান্নাতে নিবে না। যারা ভাই বোনের জমি ফাঁকি দিয়ে মেরে খেয়েছে, ও হারাম খেলো, ওর হারাম দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হাদিস মিথ্যা হয়ে যায়। হাদিসটা কেটে বাদ দিতে পারবেন? সহিহ হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহ রসুল বলেছেন, যারা হারাম খাবে এবং হারাম ভক্ষণ করবে, ওদের শরীর কোনো দিনও জান্নাতে প্রবেশ করবে না। এখন খাওয়া মানে শুধু খাওয়া, রুটি খাওয়া হারাম না, বিভিন্ন প্রকার মানুষ খাইতে পারে। জমি কি খাওয়া যায়? জমি খাওয়া যায়? বলেন, জমি খাওয়া যায় না মেরে দেওয়া যায়? এইরকম দ্বন্দ্ব আমাদের সমাজে আছে না নাই? একজনের জমি নিয়ে আরেকজন ঠেলাঠেলি করে, বাড়ি ভিটা নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? কি মন খারাপ হয়ে যাচ্ছে আপনাদের? এটা আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। আমি জানি প্রত্যেকের জমির সঙ্গে সংঘর্ষ আছে। আপনি সবসময় চিন্তা করবেন, তার ন্যায্য পাওনা আমি তাকে বুঝিয়ে দেব, আমার ন্যায্য পাওনা আমি বুঝিয়ে নেব। সে যদি জোর করে আমার উপর অন্যায় করে আমার জমি আক্রমণ করতে চায়, এটা কি ঠিক? বলেন, এই পেশি শক্তি দ্বারা কতদিন চলতে পারবেন? আপনি জমি দখল করে নিয়ে খাচ্ছেন, রাস্তার জমি। মানুষ বাইক নিয়ে, সাইকেল নিয়ে, ভ্যান নিয়ে, রিক্সা নিয়ে পিছলে পড়ে হাঁ করে তাকিয়ে থাকে, আর রাস্তার 3 ফিট জায়গা আপনি ধরে বসে আছেন। আপনি কি হারাম খাচ্ছেন না? হারাম কি আপনার শরীরে যাচ্ছে না? আপনার জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। যদি জান্নাত আপনার জন্য হালাল হয়ে যায়, রসুলের কথাটা মিথ্যা হয়ে যাবে। আর রসুল কি কোনোদিন মিথ্যা কথা বলে?